যদি তোমার জেহাদের ডাকায় তুমি যাইতায়, যদি তুমি মানবতার ডাকায় তুমি যাইতায়, যদি তুমি দেখো আগুন লাগে গিয়ে আগুন নিবাইতায়, আমরা এই সৈনিক হল সাহাবা হলার আদর্শ আছিল। তারা মানুষের সেবা করা লাগে, মানুষের দুঃখ দুর্দশা তারা সব সময় না খাইয়া না পিন্দিয়া তারা। আমি একটা কথা আপনাদের অনুমতি নিয়ে দেখাইতাম, আপনারা চাইনি যে আমি সিরিয়াস কথা কইতাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ। أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة. اللهم صل وسلم على نبينا محمد. সম্মানিত সুধীবৃন্দ, আল্লাহর শুকরিয়া আমি আদায় করি। আপনারা ধৈর্যের সাথে আজকে যে পরিচয় দিচ্ছেন, অনেকক্ষণ বইছেন। নামাজের আগে আমরা চেষ্টা করছিলাম শেষ করতে, কোনো কারণে সম্ভব হয়েছে না। যেহেতু সময়ের স্বল্পতা লাগে আপনারা আবার আইসছেন, আমি আপনারা আন্তরিক অন্তর থেকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। আমি বেশি সময় নিতাম না, আমার মনে চাই ওই কথা হইতাম। আচ্ছা, তাইলে দুই একটা কথা কইলাই। আমি মনে হয়নি আমার দেখিয়া সুরতে হালতে আমি কোন রকম বুড়াইতেছি। আমার দান্দা বান্দার কোন বাসা আসেনি আমার গেছে, চর্চা করছি না। ইনশাআল্লাহ আগামীতে চর্চা করতাম না। 30 বছর আগে নির্বাচন করছি 1996 সালে, তখন আমি একজন যুবক আসলাম। কিন্তু এই দুর্নীতি যারা সাহাবি জিবিয়া সাহাবি তার সাথে আমি ইলেকশন করছি, কিন্তু এই ঘুষ দুর্নীতি এগুলা আসলে মনের মাঝে অনেক কষ্ট নিয়া। কারণ আপনারা অনেক যুবক আছেন, লেখাপড়া করিয়া দেশের মাঝে কোনো স্থান নাই, চাকরি নাই, তার অবস্থান নাই, পলায়ন করা ছাড়া কোনো উপায় নাই। দেশের যারা সম্পদ সন্তান, যারা দেশের চমৎকার ভূমিকা রাখার কথা, দেশ গড়ার কথা, তারা বাইরে গিয়ে দেশ করে। তো আমি আল্লাহ শুকরিয়া, আপনারা দোয়ায় বাইরে গিয়া কাজকর্ম করতে কোন সময় আমি সময় নষ্ট করছি না। আজকে আপনার মাঝে আইছি, যে কথা হয়েছে আমি কয়েকটা সিরিয়াস কথা কইতাম চাইলাম। আপনারা লাগে আমি খাননো না, আপনারা আমার আগে খানবা? কারণটা কই কেটা লাগে। কতদিন হয়েছে, গত আগস্ট মাসে এই দেশের সূর্য সন্তান তারা রক্ত দিছে, আর আমরা দেখলাম সিলেট সাদাপাতর বেসিয়া সবে কমিশন খাইছে। এই রক্তের সাথে বেইমানি খেলা করছে। আপনারা আমি নাম ধরতাম নাই, প্রত্যেকটা দল জড়িত। আজকে তো এই সমস্ত কথাবার্তা কয় না কেন? আজকে তো তারা বক্তৃতা দেওয়ার আগে এই সমস্ত কথাবার্তা কইতো যে এইগুলো ইনকোয়ারি হোক, এগুলো দেখা হোক। এরা ইলেকশন করবার লাগে প্রত্যেকটা দল একাতে আমি কইব জাস্টিস বিচার, আর হাতে আমি কইব যে ঘুষ খাই, আমি দুর্নীতি করবো। এই দুই জিনিস হয়, কোনোভাবে হয় না। তাহলে এই দেশ লুটফাটের লাগে একদল রেডি, এই দেশ ডুবাইবার লাগে একদল রেডি। এই দেশ এগুলো দেখিয়া মন শান্তি না অশান্তি, ঘুমাইবার কোন ব্যবস্থা আসেনি। আমি ঘুমাই, কিরকম ঘুমাই? হয়তো দেখা সুস্থ মানুষ, কিন্তু আল্লাহ হয়েছেন যার কনসিয়াসনেস, যার এই বিবেক আছে, এ কোনো সময় ঘুমাইতে পারে না। রাসূল আলাইহিস ইসলামে কইয়া গেছেন, তোমার যদি বিবেক থাকে, তোমার যদি কমন সেন্স থাকে, তো তোমার যদি প্রতিবেশী আনা খাইয়া থাকে তুমি তার খোঁজ নিতাই। আর তোমার মাঝে যদি মানবতা থাকে, বিবেক থাকে, তো তুমি চুরি ডাকাতি রাহাজানি এগুলা করতে না। প্রত্যেকটা দলের পিছনে আপনারা দেখো আজকে যারা বুট চাইবা ইয়া, তারা অলরেডি কমিশন খাই দিচ্ছেন, টেকা লই লিছেন। এই রক্তর সাথে আমার এক বন্ধু উকিল পান ছেড়ে গুলি খাইছে, তো লন্ডন গেছে, যাওয়ার পরে বর্তমানে স্ক্রিনে বাপে চাইছেন, বাবা তাড়াতাড়ি বিদায়, আজ গুলি খাইছ, কাল কি তো হইব, তো বাপাতে চিন্তা। তো আমি কইলাম যে দেখো তুমি গুলি খাইছো, আমার কষ্ট লাগেছে যে তুমি বন্ধুর ছেলে, কিন্তু আজকে দেখো তারা বেইমানি করে টাকা, তারা কমিশন সাদাবাত্তর বেশিয়া তারা সবে কমিশন খাইছে। এই দেশটাকে ডুবাইবা লাগি এই সমস্ত রাজনীতিবিদরা যথেষ্ট। এখন আপনারা খোকা
যদি সিরিয়াস মাটি তাহলে তো বিষয়টা অনেক বড়। তা আমি কেন কোনো অবস্থাতে আইসি না আপনারা লোকে কোনো সময় নষ্ট করতাম, আমার সময় নষ্ট করতাম। আমি আইসি আল্লাহর সাথে আমার বিজনেস, আর আল্লাহ সাক্ষী রাখিয়া কইলাম আমি কোনো অসৎ কাজ করছি না এবং করতাম না। 30 বছর আমি অপেক্ষা করছি আল্লাহর জমিন, এই কথা চিন্তা করছি যে একটা সময় আল্লাহ কইছেন, এ বান্দা তুমি সৈনিক হিসাবে তুমি রেডি থাকো, যে সময় যে জায়গা প্রয়োজন হইব তুমি দাফিয়া করবাই। যদি তোমার জেহাদের ডাকায় তুমি যাইতাই, যদি তুমি মানবতার ডাকায় তুমি যাইতাই, যদি তুমি দেখো আগুন লাগে গিয়ে আগুন নিবাইতাই। আমরা এই সৈনিক হল সাহাবা হওয়ার আদর্শ আছে। তারা মানুষের সেবা করা লাগে, মানুষের দুঃখ দুর্দশা তারা সব সময় না খাইয়া না পিন্দিয়া তারা সব সময় এই কাজ করিয়া গেছেন। তো ইনশাআল্লাহ আপনারা আমার খোঁজ খবর নৌকা, আমার আব্বা আগর জমানায় লেখাপড়া করছেন, 60টা ভাষা জানতা, কিন্তু 52 বছর লন্ডন সিলেট টাউনও কাটাইছেন, কিন্তু একটা ফ্ল্যাটও লইছেন না। এই সমস্ত দান্দা একবার জায়গা দিয়েছিল 72 পরে বেজার দিকে ছাড়ি দিছেন। কিন্তু দেখো কাজে তার লগর মানুষ কোটিপতি কোনদিন নীতিরে আপোষ করছেন না, কোনদিন এই সমস্ত ব্যবসা বাণিজ্য দান্দা করি কোনো কিছুর সাথে ইনশাল্লাহ আমরা গেছি না। এই আদর্শ আসি আমরা বাচ্চাদের এই শিক্ষা দিছি। আমার 2টা মেয়ে ইনশাআল্লাহ আমি আলাদা করাইলাম। তো আমার মিশরে অনেকে প্রশ্ন করে মানুষ লন্ডন যাওয়া লাগি পাগল, আরবের দেশ তো তারা তো গরিব, তা আমি এদিকে উল্টা এখানে। তো আসল কথা হইল যদি দিনের হকিকত আপনি চাই তাহলে তো বাচ্চেন তো বালা ইসলামিক ইউনিভার্সিটি পড়াইতে হইব। তো ইনশাআল্লাহ লেখাপড়া দিনদারি আমরা গেছি, সচেতনতা আছে। এখান মনে করেন না যে আমরা এই দান্দা বুঝি না। এই কোরআনের আয়াত, কোরআনের ব্যাখ্যা দিয়া, হাদিসের ব্যাখ্যা দিয়া মানুষের ভুল বুঝানি, এটা হইল গিয়া কিতাব জানি কন্ট্রোল করা। এগুলো হইলো মানুষের আবেগ নিয়ে ব্যবসা, ধর্ম নিয়ে ব্যবসা, বিভিন্ন ফিকিরে বিভিন্ন কিছু। আমার বদ্র দেখরা বদ্র, আমি একটু এর ভিতরে থাকতাম, কিন্তু আমি সব দান্দা বুঝি। আমি মনে করেন না যে আমি কোনো কিছু বুঝি না। আমরা 20 বছর আমি কাস্টমার সার্ভিস করছি বিশ্বর। আমার ব্যবসা আছে বিশ্বর লন্ডন। ব্যবসায়িক খাতিরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন ধর্মের মানুষের সাথে আমার সম্পর্ক আছে। এই আমার স্টাডি করা লাগছে সাইকোলজি, মানুষের চিনার জানার বুঝার। এর পিছনে একটাই কারণ যে আপনি জানতে হইব মানুষ সম্বন্ধে। যদি জানেন না চলাফেরা, আমি আপনারা কইতাম না যে আপনার এই বিষয়টা জানি। আমি অবাক হয়েছি এই দেশ আইয়া, আমি বাইরে যাইতাম না। আমার ইউনিয়নের ভিতরে একজন 2টা খুন করছে, হে রাস্তাটা আটে। এখন আপনারা লাগে আমি খানতাম না, আপনারা লাগে খানতাম। আমি অবাক হয়েছি যে এই ইউনিয়নের বাদে একটা মেয়ে তারে রেপ করা হয়েছে, তারপরে তারে মার্ডার করা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে চেয়ারম্যানে বা যে ঠেকা খাইয়া এই সমস্ত মানুষটা খালি রিলিজ দেওয়া হয়েছে। এই যে ভাই শকত ভাই, এখন শকত ভাইয়ের কথায় আসি, আমার কোনো চিন্তা ধারণা আছে না আমি ইলেকশনও যাইমো, এইরকম কোনো কিছু চিন্তা করি আমি কাজ করছি না। নীরবে আইছি, নীরবে গেছি, কেন কাজ করতাম আল্লাহ লাগি। আল্লাহর কাছে পাওয়াটা হইল কি বড় একটা জিনিস, যে জায়গা অন্যায়, এখন আমি অন্যায় চোখের সামনে দেখতেছি, এই দেখার কারণে আমার বিবেক আমার ঘুমাইতে দেন না। কারণ কেমতের দিন আল্লাহ আমারও প্রশ্ন হবে, তোমার জ্ঞান দিচ্ছিলাম, তোমার দায়িত্ব কতটুকু পালন করছো। এখন যে বাচ্চারা, এই দেশের মানুষ, আপনারা যারা সন্তান রক্ত দিছে, আজকে সে এই দেশ দেখবো, এই দেশে সে বাড়া করতে দিব, সে মানুষে গাইড দিব, অভিভাবককে আপনারা দেখুক আর খুঁজাইয়া দেখুক, আবার কোনো অভিভাবক আসেননি। এরা যারা রাজনৈতিক আদর্শর কথা কয়, তারা তো 3 মাস আগের ঘটনা কইলাম, তারা তো হাতের উত্তর আপনারা বেশি খাই দিচ্ছেন। তারা আরো দেখুক কত কিছু তারা তলে তলে করা, এটা তো দরা করছে, গতিকে এখন বাড়িয়েছে ঘটনা তো তারা এটা করছে তো 8-10 মাস আগে। কিন্তু একটা জিনিস হইল, চুরি করিয়েও আইয়া ফেলে আমি করছি না, কুলিয়ে কোনোদিন কত গিয়েও ক্ষয় করছে না। কুলির গিয়ে অভ্যাস,
অপরাধীর লোকে তার স্বভাবগত হে মজ্জা ইগু আমার গ্রামে যদি এগু একটা চোর থাকে 100 বার তারে দরকা কিন্তু এর বাদে চাইব যে বাঁচিয়া যাইত। তো এই উড়িগে মানুষের এই উড়িগে আমি দেখি খুনি রাস্তা, আমি দেখি যে যে রেপ করছে, যে পরিবারের ধ্বংস করছে, দেখা যায় এর রাস্তা এদের কোনো বিচার নাই। চেয়ারম্যানের টেকা খায়, যারা প্রতিনিধি তারা টেকা খায়, খাইয়া রিলিজ দিলা। তো এখন সে খালাগে খান্দিটা পোকা আমি যেতাম কি পারবো, আমার লাল পাসপোর্ট আছে, খালা পাসপোর্ট আছে, যেতাম কি পারবো। আমি কেন আইসি না কোনো বিজনেস করা লাগিয়া, আইসি না কোনো ব্যবসা করা লাগিয়া, আমার পকেটের টাকা দিয়া চেষ্টা করবো যতটুকু আপনারা না সাথে আপনারা যদি আমার লোকে থাকুন না, আমার পক্ষে এই কাজ করা সম্ভব নয়। এখন আপনারা গেছে, আপনারা বিবেক আপনারা গেছে, আমার সব আপনারা বিচার করুকা যে খারে বুট দিতা, কিভাবে দেশটা চালাইতা, দেশের যে অবস্থা দেখলাম বা দেখি আইছি এগুলা ভয়ানক। আমি আইছি অনেক বড় কথা আপনারা অনুমতি নিয়ে দেখাইতাম, আপনারা চাইনি যে আমি সিরিয়াস কথা কইতাম যে